নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, সুপ্রভাত। আমি বঙ্গ বিজেপির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাইছি। গতকাল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্তরে ঘোরাঘুরি করছে একটা ব্যানার, যেখানে পরিষ্কারভাবে লেখা ভালো তৃণমূল কর্মীরা, মানে তৃণমূলের যারা ভালো তারা বিজেপিতে আসতে পারবেন, এরকম সামথিং। এখন এই এই বার্তার ঠিক সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি ভারতীয় জনতা পার্টি এবং বঙ্গীয় যে জনতা পার্টি এবং যারা বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন, পশ্চিমবঙ্গ সরকার, আমি আপনাদের কাছে দু একটি প্রশ্ন করতে চাইছি। আচ্ছা, ভালো তৃণমূলীরা মানে ব্যাপারটা কি? তৃণমূলীরা ভালো, তারা বিজেপিতে আসতে পারবেন, আর খারাপ তৃণমূলীরা বিজেপিতে আসতে পারবেন না। আচ্ছা শ্রমিকবাবু, আমি আপনাকে প্রশ্ন করছি, এই যে দীর্ঘ প্রায় একটা দশক ধরে বিপুল পরিমাণের একটা জনরাশি ভারতীয় জনতা পার্টির সমর্থনে অভ্যন্তরীণভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে। আপনারা কতটা কি অনুভব করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন জানি না, কিন্তু আমার মতো মানুষেরা অনুভব করেছে, যার ফলেই তো রাজ্যের বিভিন্ন প্রান্তে এত খুনোখুনি, এত মারামারি। যারা একটু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সে রাজনৈতিক ব্যক্তি হতে হবে এরকম কোনো কথা নেই। যারা একটু প্রতিবাদ করেছে, একটু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা সকলেই কিন্তু এই 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 বাহিনীর কাছে, এই যে মূলের কথা আপনারা বলছেন, এই মূলের একটা বিকট পরিমাণের যারা হিংসাত্মক মানুষ, তাদের হাতে আক্রান্ত হয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকের আপনি ক্ষমতায় এসে গিয়েছেন, আপনার মতাদর্শ, আপনার ভাবনা চিন্তাকে আমরা স্যালুট করি, শ্রদ্ধা করি, সম্মান করি। আর আপনি এখন বলছেন যে যারা ভালো তৃণমূলী তারা আসতে পারে, এটা আলাদা করে বলার কি আছে? আপনি কি করে বুঝবেন কে ভালো তৃণমূলী, কে খারাপ তৃণমূলী? তাহলে এতদিন ধরে যারা এই দলটাকে ভালোবেসেছে, আপনাদের স্ট্র্যাটেজি, আপনাদের যে ভাবধারাকে ফলো করেছে, হয়তো সে বিজেপির পতাকা নিতে পারেনি, আপনাদের হয়ে সামনে গিয়ে সরাসরি ভারতীয় জনতা পার্টির সমর্থন করতে পারেনি, কিন্তু তারা ভেতর থেকে সমর্থন করতো যে ভোট আসুক, ভোটের সময় ঠিক জায়গা মতো দিয়ে দেবো, এই সরকারকে পাল্টাতে হবে, ভারতীয় জনতা পার্টিকে আনতেই হবে। তাহলে তাদের কি কোনো দাম নেই? 10টা বছর তো তারা তপস্যা করেছিল, আগের টার্মসেই জিতে যেত ভারতীয় জনতা পার্টি। এবারে আপনারা মানে ইলেকশন কমিশন খুব ভালো স্টেপ নিয়েছে, খুব কড়াকড়িভাবে ভোট করেছেন, এজন্য ভারতীয় জনতা পার্টি মানুষের সমর্থনে আসতে পেরেছে। কিন্তু এই আগেও তো সমর্থন ছিল, তাহলে এটা কি টোটালটাই তৃণমূলী যারা ভালো তৃণমূলী তাদের জন্যই সম্ভব হয়েছে? এটা তো আমি মনে করবো তো আমাদের মতো ব্যক্তি যারা এরকম গোপনে যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, এনেছে, রীতিমতো তাদের জন্য লড়াই করেছে, তাদের সেন্টিমেন্টকে আঘাত করা হচ্ছে। এ কী কথাবার্তা? এমনিতেই তো দেখছেন যে তৃণমূল কংগ্রেসের অনেক লোভী স্বার্থ সন্ন্যাসী মানুষেরা ঢোকার জন্য একেবারে হাঁ করে বসে আছে, আর সেখানে আপনি সরাসরি যদি এরকম বলেন যে ভালো তৃণমূলীরা আসবে, আপনি খারাপ তৃণমূলী ভালো তৃণমূলী বুঝবেন কী করে? আমি তো বলছি ভারতীয় জনতা পার্টির ভিতরেও যদি গ্রাস রুটে, অর্থাৎ তৃণমূল স্তরে যদি কোনো অসাধু লোকজন থাকে, তারা তো গিয়ে ওই লোকদের সাথে করে বলবে হ্যাঁ এরা ভালো তৃণমূলী, এদের নামে কোনো নেই। আপনি কি করে বুঝলেন? অতএব এই সব সিস্টেম ছাড়ুন, সরাসরি করা বার্তা দিন যে
যারা তৃণমূল করছিল, সে যারা ভালো তৃণমূল করছিল তারা তো অবশ্যই, আর যারা সাধারণভাবে তৃণমূল করছিল বা তৃণমূলকে সমর্থন করছিল তারা সাধারণ নাগরিকের মতো, সাধারণ নাগরিক যারা বিপুল পরিমাণের নাগরিকেরা যারা ভোট দিয়ে এই সরকারটাকে এনেছে, তাদের মতো করে স্বাভাবিক জীবনযাপন করুন এবং ওই বিপুল সংখ্যক জনরাশি তাদের থেকে বুদ্ধি নিন, পরামর্শ নিন, হ্যাঁ, এবং ভারতীয় জনতা পার্টি কী কী করছে সেগুলো ফলো রাখুন। সবসময় রাজনীতি যারা করছে, যারা ঝান্ডা নিয়ে ঘুরছে, তাদের যে মতামত, তারা সেটাই যে শেষ কথা, এটা আপনি তো প্রকাশ্যে বলে দিচ্ছেন। এটা তো ঠিক নয়। কেন সকলকেই কি রাস্তায় নেমে রাজনীতি করতে হবে? রাজনীতির বাইরে কি কিছুই নেই সমাজে? কেন এরকম? আপনারা তো এতদিন এই গভীরে গভীরে প্রচুর মানুষের সমর্থন পেয়েছিলেন, সেটার দ্বারাই তো ক্ষমতায় এসেছেন। এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যে আমরা পেয়েছি, সরকারকে আমাদের মতো প্রচুর মানুষের আশীর্বাদ, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, স্বতঃস্ফূর্ত শুভকামনা ভোট প্রদানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। সেখানে আপনি বলছেন ভালো তৃণমূলীরা আসবে। আপনি ভালো কি খারাপ জাস্টিফাই কী করে করবেন? এখন এই সিস্টেম থেকে দূরে থাকুন। আমি বলছি, আমি একজন নাগরিক হিসেবে, একজন কবি হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে বলছি, খুব ভালো থাকবেন। সমগ্র পশ্চিমবঙ্গবাসীর প্রতি বলছি, আমার এই ভাবনা, আমার এই বক্তব্য গভীরভাবে পর্যালোচনা করবেন, অনুভব করবেন আমি কি বলতে চাইছি। ইন্টেনশনালি একটা রাজনৈতিক দল সব কথা বলতে পারে না, সাধারণ মানুষ, নাগরিক সব কথা বলে। ধন্যবাদ, খুব খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, নমস্কার।